বুধবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বিএনপির সংসদীয় দলের এই সভাটি হল মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শেষ সভা। বিএনপির সদস্য হিসেবে আর কখনোই হয়তো অংশ নেওয়া হবে না রাষ্ট্রপতি প্রার্থী ফখরুল ইসলাম আলমগীরের। আর তাই আজকের সভায় মির্জা ফখরুল ইসলাম ছিলেন বেশ আবেগী, বেশ স্মৃতিকাতর। বক্তব্য রাখতে গিয়ে সে আবেগ শেষে পরিণত হয় কান্নায়। দীর্ঘ রাজনৈতিক জীবনের স্মৃতি আওড়াতে গিয়ে অঝরে কেঁদেছেন বর্ষিয়ান এই নেতা। ফোটানোর ঝামেলা ছাড়াই নিরাপদ পানির জন্য ঘরে আনুন পিওরিট। কল করুন 16627। বুধবার বেলা 2টায় সংসদ ভবনের সরকারি দলের সভাকক্ষে সভা শুরু হয়ে চলে প্রায় 1.5 ঘণ্টা। সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি। তিনি বৃহস্পতিবারের রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেওয়ার নিয়মাবলী সম্পর্কে সংসদ সদস্যদের অবহিত করেন। এক পর্যায়ে সভায় বক্তব্য রাখেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুরুতেই দলের প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়া, প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও বর্তমান চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানান। দীর্ঘ রাজনৈতিক জীবনে কোনো ভুলভ্রান্তি হয়ে থাকলে সহকর্মীদের কাছে ক্ষমাও চেয়ে নেন। তারপর দীর্ঘ রাজনৈতিক জীবন থেকে তুলে আনেন টুকরো টুকরো ইতিহাস। এক পর্যায়ে আবেগের স্রোতে ভেসে ভেঙে পড়েন কান্নায়। বক্তব্যে রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে সবার কাছে দোয়া ও সমর্থনও চান তিনি। একই সঙ্গে জীবন দিয়ে হলেও দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং দলের দেওয়া সম্মান রক্ষার অঙ্গীকার করেন তিনি। বঙ্গভবনে যাওয়ার পর দলীয় এ আবহের অভাব বোধ করবেন বলেও উল্লেখ করেন মির্জা ফখরুল। তার বক্তব্যের সময় সভাকক্ষে তৈরি হয় এক নিশ্চুপ, এক ভিন্ন আবহ। এক পর্যায়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেন প্রধানমন্ত্রী ও দলের চেয়ারপারসন তারেক রহমান। মির্জা ফখরুল ইসলামের দীর্ঘ রাজনৈতিক জীবনে দলের জন্য ত্যাগ আর সাহসিকতার প্রশংসা করেন প্রধানমন্ত্রী। এ সময় বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য রাষ্ট্রপতি নির্বাচনে তাকে বিজয়ী করতে সব সংসদ সদস্যকে ঐক্যবদ্ধ ও সুশৃঙ্খলভাবে ভোট দেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে বহুবার সংসদীয় দলের সভায় অংশ নিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে আজকের অনুভূতি তাকে কখনোই স্পর্শ করেনি। কয়েক দশকের রাজপথের আন্দোলন আর মিছিল মিটিংয়ের উত্তাল দিনগুলো নিশ্চয়ই স্মৃতিকাতর করে তুলবে রাষ্ট্রপতি মির্জা ফখরুলকেও। পথে সবার সাথে চ্যানেল বি।